স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারবদ্ধ হয়ে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। 10 মাস অতিবাহিত হলেও আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা হারে শিক্ষাঙ্গনে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। উপস্থিতি, আপনারা অবগত আছেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসমুখী, ঠিক তখনই আমরা দেখলাম গতকাল ভোরে শাহবাগ কাটাবন রাস্তা সংলগ্ন মুজিব হলের গেটে একদল সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়ে পড়ছে, যে প্রশাসনের উপর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা সহ সকল প্রগতিশীল ছাত্র সংগঠন আস্থার জায়গা পেয়েছিল, ভরসার জায়গা পেয়েছিল। কিন্তু পাওয়া যাবে পরবর্তী সময়ের সেই ফ্যাসিস্ট হাসিনা যাবে ক্ষমতার মসনদ যখন পাওয়া যাবে, ভেঙে যাবে। আমরা সবাই ভেবেছিলাম বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ বিরাজমান থাকবে। আপনারা সবাই জানেন বিগত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের বীজ বপিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। আমরা ভেবেছিলাম বর্তমান যে নিয়োজিত প্রশাসন, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিরাপদ ক্যাম্পাস গঠিত করে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। কিন্তু আমরা বর্তমান যে প্রশাসন, সেই নিয়োগ পাওয়ার পর থেকেই দেখে আসছি একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের আশ্রয় প্রশ্রয়ে এই ক্যাম্পাসকে অশান্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা এই ককটেল পাঠিয়ে, এই বোমা পাঠিয়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ভয়ভীতি সঞ্চার করতে চায়। এই প্রশাসনের অনীহার কারণে, বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে ক্যাম্পাস অনিরাপদ রয়ে গেল। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরও এই ছাত্রলীগের দূষররা এই ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় তারা এই ছাত্রলীগের হেলমেট বাহিনী, সন্ত্রাসী বাহিনীরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো বিচারের আওতায় আনছেন না। ছাত্রদলের নেতা কর্মীরা সজাগ থেকে এই ক্যাম্পাসকে নিরাপদ